চৈত্র মাস পড়ে গিয়েছে, আমরা সকলেই জানি। এই চৈত্র মাস আসলেই আমরা দেখতে পাই কাপড়ের দোকানে চৈত্র সেল, ব্যাগ দোকানে চৈত্র সেল। এই বছর কাপড়ের দোকানে, ব্যাগ দোকানে চৈত্র সেল লাগুক আর নাই লাগুক, স্টক মার্কেটে কিন্তু চৈত্র সেল অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর যখনই স্টক মার্কেটে এই ধরনের সেল শুরু হয়ে যায়, তখন বেশিরভাগ ইনভেস্টর ভয় পেয়ে যায় এবং কিছু ইনভেস্টর নিজের মিউচুয়াল ফান্ডে গিয়ে কিছু অ্যামাউন্ট লামসাম করে। কিন্তু যারা বড় বড় ইনভেস্টর, তারা এই সময় কি করে জানেন? তারা এই সময় বিভিন্ন ধরনের আন্ডার ভ্যালুড শেয়ার খুঁজে বার করে। কারণ এই সমস্ত ধরনের বড় বড় ইনভেস্টররা মার্কেট ক্র্যাশের জন্য বছরের পর বছর অপেক্ষা করে, আর তারপর তাদের কাছে যখন সেই সুযোগটা চলে আসে, তখন তারা অনেক ভালো ভালো কোম্পানির শেয়ারকে অনেক কম দামে কিনে রাখে এবং সেই শেয়ারগুলি পরবর্তী কয়েক বছরে গিয়ে তাদেরকে একটা হিউজ পরিমাণ রিটার্ন এনে দেয়। তো এরপর একটা প্রশ্ন আসতেই পারে যে মার্কেট ক্র্যাশের সময় আমরা নিজেরা কি করব? ডাইরেক্ট কোম্পানির শেয়ার কিনবো নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব? এই প্রশ্নটারই উত্তর দেব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার এই সময় কি করা উচিত। ডাইরেক্ট শেয়ার কেনা উচিত নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত? 2020 সালে কোভিড ক্র্যাশের সময় নিফটি 50 নিজের অল টাইম হাই থেকে প্রায় 40% পড়ে গিয়েছিল। কোভিডের আগে নিফটি 50 ট্রেড করছিল 12,400-র ওপরে, কিন্তু কোভিড আসার পরে সেই লেভেল থেকে ডাউন হয়ে গিয়ে নিফটি চলে যায় 7,500-র কাছাকাছি। আর এই ক্র্যাশ হয়েছিল মাত্র 46 দিনের মধ্যে। কিন্তু এরপর কি হয়েছিল জানেন? এত বড় একটা কারেকশন হওয়ার পরেও কিন্তু মাত্র 10 মাসের মধ্যে নিফটি 50 আবার নিজের অল টাইম হাই টাচ করে। আর 2020 সালের লো থেকে 2024 সাল পর্যন্ত নিফটি 50 প্রায় 200% র্যালি করে, 7,500 থেকে 22,500-রও বেশি। অর্থাৎ মার্কেট ক্র্যাশের সময় ইনভেস্ট করলে কিন্তু একটা হিউজ অপরচুনিটি। দেখুন, আমি এতগুলি কথা বললাম শুধুমাত্র একটাই কারণে, যাতে আপনারা কোনো রকম প্যানিক না করেন। মার্কেটে এইমাত্র 10 থেকে 15% একটা কারেকশন এসেছে, এটা কোনো ধরনের ক্র্যাশ নয়। যাতে আপনি ভয় না পান, নিজের ইনভেস্টিং জার্নি আপনি কন্টিনিউ করতে পারেন, সেই জন্য আমি এতগুলি উদাহরণ দিয়ে এতগুলি কথা বললাম। তো চলুন এরপর সেই প্রশ্নের উত্তর দিই। যতবার মার্কেটে কারেকশন আসে, যতবার ক্র্যাশ হয়, ততবার কিন্তু একটা জিনিসই হয়, কি বলুন তো? প্রত্যেকবার ক্র্যাশের সময় অনেক ভালো ভালো কোম্পানির শেয়ার অনেকটাই ডাউন হয়ে যায় এবং তারা নিজেদের ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করতে থাকে। এরপর সেই কোম্পানিগুলিকে যদি সঠিক সময়ে সঠিক দামে কিনে রাখা যায়, তাহলে কিন্তু পরবর্তী কয়েক বছরে সেই কোম্পানিগুলি তার ইনভেস্টরদের দিকে একটা হিউজ পরিমাণ রিটার্ন দেয়। কোনো কোম্পানির শেয়ার 10x হয়ে যায়, কোনো কোম্পানির শেয়ার 20x হয়ে যায়, আবার অনেক কোম্পানির শেয়ার 30x কিংবা 40x পর্যন্ত হয়ে যায়। ঠিক যেমন কোভিড ক্র্যাশের সময় টাটা মোটরসের শেয়ার অনেকটাই ডাউন হয়ে গিয়েছিল, কিন্তু কোভিডের পরবর্তী 2 বছর কিংবা 3 বছরে টাটা মোটরসের শেয়ার নিজের লো থেকে প্রায় 1,400% পর্যন্ত রিটার্ন দিয়েছিল। আর একটা কোম্পানির নাম বলি, আদানি এন্টারপ্রাইজেস। এই কোম্পানিটিও কিন্তু কোভিডের পরবর্তী সময়ে প্রায় 2,500% পর্যন্ত র্যালি করেছিল। শুধুমাত্র এই দুটি কোম্পানি নয়, স্টক মার্কেটে এমন কয়েকশো কোম্পানি আছে, কয়েক হাজার কোম্পানি আছে, যারা তাদের ইনভেস্টরদের টাকাকে কয়েক গুণা মাল্টিপ্লাই করে দিয়েছে ক্র্যাশের পর থেকে। দেখুন, তার মানে কিন্তু আমি এটা একদমই বলছি না যে আপনি এই সময় গিয়ে টাটা মোটরসের শেয়ার কিনুন কিংবা আদানির শেয়ার কিনুন। হ্যাঁ, এটা একদমই নয়। আমি এই সমস্ত কোম্পানিগুলির নাম বললাম শুধুমাত্র এডুকেশন পারপাস। এটা কোনো ধরনের বাই এবং সেল রেকমেন্ডেশন নয়। আমার কথা শুনে কখনোই আপনারা কোনো ধরনের কোম্পানির শেয়ারে ইনভেস্ট করবেন না। যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে নিজে একবার রিসার্চ করুন, তারপরেই সেই কোম্পানিতে ইনভেস্ট করুন। ডাইরেক্ট শেয়ার কেনার এটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যেখানে আপনি খুব সহজেই 10x, 20x কিংবা 30x পর্যন্ত রিটার্ন পেতে পারেন, যদি আপনি সঠিক কোম্পানির শেয়ারে সঠিক সময়ে ইনভেস্ট করেন তাহলেই। কিন্তু মার্কেট ক্র্যাশের সময় যে কোনো কোম্পানির শেয়ার আপনি যদি কিনে নেন আর আপনি ভাবতে থাকেন আপনার টাকা 10x, 20x হয়ে যাবে, সেটা কিন্তু কখনোই হবার নয়। আপনার টাকা তখনই কয়েক গুণা মাল্টিপ্লাই হবে যখন আপনি সঠিক কোম্পানিকে সঠিক দামে কিনতে পারবেন। খারাপ কোম্পানিকে আপনি যদি ভালো দামেও কেনেন, সেই ক্ষেত্রেও আপনার লস হবে, এবং খারাপ কোম্পানিকে যদি আপনি খারাপ দামেও কেনেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার লস হবে।
প্রফিট আপনার তখনই হবে যখন আপনি সঠিক কোম্পানির শেয়ারকে সঠিক দামে কিনতে পারবেন। আমি যদি এখনের কথা বলি, এই মার্কেটে এমন অনেক শেয়ার রয়েছে যেই কোম্পানিগুলি তাদের 1 ইয়ার লো, কোনো কোম্পানি তার 3 ইয়ার লো, আবার কোনো কোনো কোম্পানি নিজের 5 ইয়ার্স লোতে পর্যন্ত ট্রেড করছে। কিছু কোম্পানি নিজের অল টাইম হাই থেকে 30% ডাউন, কিছু কোম্পানি নিজের অল টাইম হাই থেকে 40% ডাউন, এবং কিছু কিছু কোম্পানি নিজের অল টাইম হাই থেকে 50% কিংবা 60% ডাউন। আপনারা সেই সমস্ত কোম্পানিগুলিকে খুঁজে বার করুন এবং সেই কোম্পানিগুলিকে নিয়ে একটু রিসার্চ করুন, তাদের বিজনেস মডেল বুঝুন, এবং তারপর যদি সবকিছু ঠিকঠাক মনে হয় তাহলে সেই কোম্পানিগুলিতে ইনভেস্ট করার কথা আপনি ভাবলেও ভাবতে পারেন। আর আপনারা নিজেরা যদি সেই সমস্ত কোম্পানির শেয়ার খুঁজে বার করতে না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন বেস্ট শেয়ার বলে। তাহলে আমি পরের ভিডিওতে আপনাদের জন্য 5 থেকে 10টা কোম্পানির একটা ওয়াচ লিস্ট তৈরি করে দেব, যাতে আপনারা সেই সমস্ত কোম্পানিগুলি নিয়ে একটু রিসার্চ করতে পারেন এবং ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। পরের ভিডিওতে আমি সেই সমস্ত কোম্পানিগুলি নিয়েই আলোচনা করব যে কোম্পানিগুলির বিজনেস মডেল খুব ভালো, যে কোম্পানিগুলির ফান্ডামেন্টালস ভীষণ স্ট্রং, যেই কোম্পানিগুলির প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ খুব ভালো, এবং যেই কোম্পানির প্রমোটারও খুব ভালো। তার সাথে সাথে যেই কোম্পানিগুলি নিজের অল টাইম হাই থেকে 30% কিংবা 40% ডাউন। মার্কেট ক্র্যাশের সময় আপনি যদি সঠিক কোম্পানির শেয়ারে সঠিকভাবে ইনভেস্ট করেন তাহলে কয়েক বছরের মধ্যেই আপনার টাকা 10x 20x হতে পারে, আমি একটু আগেই বললাম। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। এখানেও আপনার টাকা 10x 20x হবে, কিন্তু তার জন্য আপনাকে 15 বছর, 20 বছর কিংবা 25 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কারণটা খুবই সিম্পল। আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তখন কিন্তু আপনার টাকাটি একটা স্পেসিফিক কোম্পানিতে ইনভেস্ট হয় না। মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার কি করে, আপনার টাকাটিকে নিয়ে বেশ কয়েকটি কোম্পানিতে ইনভেস্ট করে, যার ফলে কি হয়, আপনার ইনভেস্টেড অ্যামাউন্টটা অনেক ভাগে বিভক্ত হয়ে যায় এবং প্রত্যেকটা টুকরো একটা একটা কোম্পানিতে ইনভেস্ট হতে থাকে। চলুন একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝাই। ধরুন আপনি এই সময় বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 2 লক্ষ টাকা লামসাম করলেন। এগেন এটা কোনো ধরনের বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র উদাহরণের জন্য বলছি। তো আপনি 2 লক্ষ টাকা এই ফান্ডে ইনভেস্ট করে দিলেন। এরপর কি হবে বলুন তো? আপনার ওই 2 লক্ষ টাকাটি 245 ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আপনার টাকাটির 245 টুকরো করা হবে, কারণ বন্ধন স্মল ক্যাপ 245টি শেয়ারে ইনভেস্ট করে, তাই আপনার টাকাটিও 245 ভাগে ভাগ হয়ে যাবে। এরপর আপনার ওই টাকা থেকে 2000 টাকা একটা কোম্পানিতে ইনভেস্ট হবে, 1000 টাকা একটা কোম্পানিতে ইনভেস্ট হবে, 500 টাকা একটা কোম্পানিতে ইনভেস্ট হবে, 100 টাকা একটা কোম্পানিতে ইনভেস্ট হবে, এবং 50 টাকা একটা কোম্পানিতে ইনভেস্ট হবে। এইভাবে ভাগ করে করে প্রত্যেকটা কোম্পানিতে ইনভেস্ট হয়ে যাবে। এরপর যখন মার্কেটে বুল রান আসবে তখন যদি আপনার ওই 245টা শেয়ারের মধ্যে থেকে কোনো কোম্পানির শেয়ার 10x কিংবা 20xও হয়ে যায়, তাও কিন্তু আপনার ওভারঅল পোর্টফোলিওতে খুব ভালো একটা রিটার্ন আসবে না। কেন আসবে না সেটাও বলছি। দেখুন, যেই কোম্পানিটি 20x হয়ে গেল, হয়তো দেখা গেল সেই কোম্পানিতে আপনার মাত্র 1000 টাকা ইনভেস্ট করা হয়ে রয়েছে। আপনি করেছিলেন 2 লক্ষ টাকা লামসাম, কিন্তু যেই কোম্পানিতে 20x হলো সেই কোম্পানিতে হয়তো আপনার 1000 টাকা ইনভেস্ট হয়ে রয়েছে। তো এরপর কি হবে? 1000 টাকা যদি 20xও হয়, আপনার তো মাত্র 20,000 টাকাই বাড়লো নাকি? তো আপনার ওভারঅল পোর্টফোলিওতে খুব বড় একটা ফারাক পড়বে না, মাত্র 20,000 টাকা রিটার্নই আপনার কাছে আসবে। ব্যাপারটা ভালো করে বুঝুন। আপনি চাইলে এই 1 মিনিট কিংবা 1.5 মিনিট অংশটি আরও একবার শুনুন, তাহলে আপনি আরো বেটার বুঝতে পারবেন। এতদূর শোনার পর আপনি যদি বলেন যে তাহলে মিউচুয়াল ফান্ডে ক্রাশের সময় ইনভেস্ট করলে আমরা কত পার্সেন্ট রিটার্ন পাবো, তাহলে আমি বলবো হিস্ট্রি বলছে ক্রাশের পর পরবর্তী 6 মাসে আপনি সর্বোচ্চ 32% অর্থাৎ 32% পর্যন্ত রিটার্ন পেতে পারেন, এবং 1 বছরে সর্বোচ্চ 57% অর্থাৎ 57% রিটার্ন আপনি পেতে পারেন। কিন্তু মিউচুয়াল ফান্ডে লামসাম করার পর আপনি যদি ভাবেন যে পরবর্তী 2 বছর কিংবা 5 বছরে আপনার টাকা 10x 20x হয়ে যাবে, সেটা কিন্তু কোনোভাবেই হবার নয়। এরপর সেই প্রশ্নের উত্তর দিই, মার্কেট ক্র্যাশের সময় আপনার কোথায় ইনভেস্ট করা উচিত। আপনি যদি একদম নতুন ইনভেস্টর হন, স্টক মার্কেট সম্পর্কে আপনার যদি খুব বেশি ধারণা না থাকে, আপনি যদি 9 to 5 জব করেন এবং কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং রিসার্চ করার জন্য পর্যাপ্ত পরিমাণে আপনার কাছে সময় না থাকে, তাহলে আপনাকে আমি বলবো
আপনি মিউচুয়াল ফান্ডের সাথেই যান। মিউচুয়াল ফান্ডে নিজের এসআইপি কন্টিনিউ করুন এবং মার্কেট যখন ডাউন হবে তখন স্টেপ বাই স্টেপ আপনি কিছু কিছু টাকা লামসাম করতে পারেন। কিন্তু আপনি যদি একজন অভিজ্ঞ ইনভেস্টর হন, মার্কেটে যদি আপনার 5 থেকে 7 বছর হয়ে গিয়ে থাকে, নিজে থেকে যদি আপনি রিসার্চ করতে পারেন, যে কোনো কোম্পানির ভ্যালুয়েশন আপনি বার করতে পারেন, যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার কিন্তু ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করা উচিত। এরপর আপনি ভাবুন আপনি কত বছর ধরে স্টক মার্কেটে ইনভেস্ট করছেন। যদি 2 থেকে 3 বছর ধরে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের সাথেই যান। কিন্তু যদি আপনি সমস্ত কিছু নিজেই করতে পারেন তাহলে অবশ্যই, আমি আবার বলছি, অবশ্যই আপনার ডাইরেক্ট স্টক পিক করা উচিত। কারণ এখানেই আপনি আপনার টাকাকে খুব সহজেই কয়েক গুণা মাল্টিপ্লাই করতে পারবেন। মিউচুয়াল ফান্ডও সেটা হবে, কিন্তু তার জন্য টাইম লাগবে। আপনারা নিজেরা কি করবেন সেটা আমি বলে দিলাম, কিন্তু পার্সোনালি আমি নিজে কি করছি এই মার্কেটে সেটা আপনাদেরকে একটু বলি। আপনারা সকলেই জানেন আমি মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করি এবং ডাইরেক্ট স্টকেতেও ইনভেস্ট করি। এই কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেদিন নিফটি 23,151-তে ক্লোজ হয়েছিল, এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই মার্কেটে আমি কিন্তু আমার কিছু পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে লামসাম করছি। তো সেই মতো আমি সেই দিন কিছু টাকা লামসাম করেছিলাম, এবং তার সাথে সাথে আমার ওয়াচ লিস্টে থাকা যেই কোম্পানিগুলি 20% এবং 30% করে ডাউন হয়ে গিয়েছে, আমি কিন্তু একটু একটু করে সেই কোম্পানির শেয়ারগুলিকেও নিজের পোর্টফোলিওতে অ্যাড করছি। অর্থাৎ মিউচুয়াল ফান্ড এবং ডাইরেক্ট স্টক বোথ দুটোতেই আমি ইনভেস্ট করছি, এবং বেশিরভাগ টাকা আমি কিন্তু এখনো ক্যাশ হিসেবে হোল্ড করছি। কারণ পার্সোনালি আমার মনে হয় যে মার্কেট এখান থেকে আরো একটু ডাউন হতে পারে। যখন সেই লেভেলে গিয়ে মার্কেট পৌঁছাবে, মার্কেট আবার যখন ডাউন হবে, আমি আবার কিন্তু আমার টাকা ইনভেস্ট করব। কিন্তু বর্তমানে আমি সমস্ত টাকা ইনভেস্ট করিনি, কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করেছি এবং বেশিরভাগ টাকাটাই আমি কিন্তু এখনো ক্যাশ হিসেবে হোল্ড করছি। সবসময় একটা কথা মাথায় রাখবেন যে মার্কেট ক্র্যাশ মানে কিন্তু আপনার টাকা লস নয়, এটা অ্যাকচুয়ালি ওয়েলথ ক্রিয়েশন অপরচুনিটি। এই সময় আপনি যদি কোয়ালিটি স্টক কিনে রাখেন, এই সময় আপনি যদি নিজের এসআইপি কন্টিনিউ করে করে যান, এই সময় আপনি যদি কিছু টাকা লামসাম করতে পারেন, এবং আপনি যদি এই সময় কোনো ধরনের প্যানিক সেলিং না করেন, তাহলে আপনিও কিন্তু নেক্সট বুল রানে হিউজ প্রফিট করতে পারবেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলবো, এই সময় প্যানিক না করে ইনভেস্টেড থাকুন, এবং মার্কেটে সেল চলছে, যদি পারেন সেই সেলের একটু ফায়দা উঠান, এনজয় করুন, কিন্তু কোনোভাবেই ভয় পাবেন না এবং নিজে প্যানিক সেলিং করবেন না। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত স্টে হ্যাপি অ্যান্ড স্টে ইনভেস্টেড।